আম্মা আমি রান্না করি, আপনি ঘরে যান। নুন ঝালের বিষ খাওয়াবি নাকি ইন্দুর মারার বিষ খাওয়াই আমগো পুরা পরিবার দ্বারা কব্বরে নিবি? নবাব দাদি করছে কি? হ্যাঁ এই এই সেমরে এই এই মিম মিম কি হয়েছে মা? সকাল সকাল এমনি চিল্লাইতেছো কে? একটু শান্তিতে ঘুমাইতে দিবা না? দেখস না নবাব দাদি খেতা বালিশ নিয়ে তোর ঘরের সামনে পড়ে রইছে। এই সেমরে এই নাটক করস? এইটা কি শুটিং বাড়ি পাইছস? কি করবো আম্মা, উনি এই ঘরে একা ঘুমাইছিল, এর লেগে আমি হেনে ঘুমাইছি। মিম, তুমি কি সত্যি সত্যি সারা রাত এখানে বসে ছিলা? এই শোনো না, এই কি রে, এত রাতে তুই ভূতের মতো জানলার ধারে কি করস? তোমার সারা একা একা ঘুমাইতে ডর করে, দরজাটা একটু খুলে দাও না। একটা কাজ কর, আমাকে বাড়ির পিছনে একটা পুকুর আছে, ওইখানে যাই দুটা ডুব দিবি, দেখবি শরীর একবারে ঠান্ডা হয়ে গেছে। ঘরে আবি, যা শুবি, বালিশ ছাড়া তোর ঘুম চলে আসো। আমি যাই এখান থেকে, যা। তোমার সারা একা একা ঘুমাবো না। তোর ঘুম না আসলে আমার কি? হ্যাঁ আচ্ছা, তুই এত বেহাইয়া কেন কত? তোর যে এত অপমান করি, তারপরও আমার পিছে এত ঘুরঘুর করস কেন? অনেক হয়েছে তো, দরজাটা খুলে দাও। খুলে দিলে কি হয় ফরাদ? সারাটা দিন পর বাড়িতে আইছি, একটু শান্তি নাই আমার। তুই কি এখান থেকে যাবি না উষ্টায় তার আমু? আমার কথাটা শুনো, আমি তোমার মাথা টিপা দিবা না, খুব মারাম পাইবা। তুই আমার ধরলে আমার ঘৃণা লাগে। যাই এখান থেকে, আমার শান্তিতে ঘুমাইতে দে। এটা তুমি কি কইলা? আমি দেখতে কি এতটাই খারাপ? আমি জানি এটা তোমার মনের কথা না। আমার মনের কথা শুনবি? হ্যাঁ, তুই এবারে থেকে চইলা যা। তুই গেলে আমি বাঁচি। আমার যখন এতই ঘৃণা করো, তাহলে বিয়া করছিলা কেন? তোরে বিয়া করছিলাম দুই সংসারের ঝগড়া বিবাদ বন্ধ করার জন্য। ভাবছিলাম যে শান্তি প্রতিষ্ঠিত হইব, কিন্তু তুই ডাইনি আমার সংসারে আইসা আমার সংসারে আগুন ধরাই দিছস। তোর দেখলে এই জন্য আমার ঘৃণ লাগে। যা এখান থেকে যা। পুরানো কথা সব ভুলা যাও ফরাদ, চলো আমরা নতুন করে সব শুরু করি। কয়লা ধুইলে ময়লা যান, যা এখান থেকে। তারপর দরজা খুলো। তুমি দরজা না খুললে কিন্তু আমি কোথাও যাবো না। দরকার হইলে সারা রাত আমি এখানে বসে থাকবো। তুই সারা রাত কে? তুই সারা জনম এখানে বসে থাক, আমার কিছু যায় আসে না। তুই সারা রাত মশলা কামড় খা, শয়তানের বেটি শয়তান। চান্দু, নিজের কি ভাবো তুমি? আমারে কষ্ট দিয়ে মজা লইবা? হ্যাঁ, এই মিমরে কষ্ট দেওয়া এত সহজ না। ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি, ভোরে উঠা মজা বোঝামো। ঘুমাই, মেলা ভোরে উঠতে হইব, তারপর শুরু করবো আসল খেলা। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
কি ব্যাপার? ফরাদের বউ গেল কই? ব্যাপারটা বুঝলাম না। আরে কি এর হারাইতে না বইয়াছিল, আয়া দেখতেছে নাক ডেকে ঘুমাইতেছে। আইসা রে, বাইরে বইয়া বইয়া ঘুমাইয়া মানুষের কি দেখা আছে? হ্যাঁ, তোরে আমরা ঘরে জায়গা দিনা, আম ঘরে মাইশের কাছে ছোট করার প্ল্যান করস? কোনো প্ল্যান নাই আম্মা। ওনারে এত করে কইলাম দরজাটা খুললো না। সারা রাত এখানে বসে বসে কাঁদছি, ভোরের দিকে চোখটা একটু লাগাইছিল। আম্মা তুমি চুপ করবা? মিম কাজটা তুমি মোটেও ঠিক করো নাই। যদি একটা খারাপ কিছু হয়ে যেত? আরে কি এর হারাইত বইয়াছিল এখানে, আমি আয়া দেখছি নাক ডেকে ঘুমাইতেছে। আম্মা তুমি একটু চুপ থাকো না। যাও তো, তুমি তোমার ঘরে যাও। যাও ফরাদ, এই ডাইনি কাইন্দা কাইটটা তোর মনের ভিতর জায়গা করতে চাইতাছে। তুই ওরা বিশ্বাস করিস না ফরাদ, সাবধান। আরে কান্দার কি হলো? ঘর যাও, মেয়েতেছি। আমি আপনারে সারা যাবো। একটা বিয়েতে মায়ের স্বামীর বউ থাকতে যদি অন্য ঘরে ঘুমায়, তাহলে যে কি কষ্ট আমি ছাড়া কেউ জানে না। আপনার যদি আমার সাথে ঘুমাতে ঘৃণা লাগে, তাহলে আমি মাটিতে ঘুমাবো, তাও আপনি আমার লগে ঘরে চলেন। আচ্ছা হয়েছে ওড়ো, বিছনা বালি লও, যাও ঘরে যাও। এরপর যদি আমার উপর রাগ হয়, ঘরে গিয়ে 7 মিটাই মাইরো, কিন্তু এইভাবে আর কষ্ট দিও না। আম্মা, এই তুই এনে কি চাস? আম্মা, আমি থাকতে আপনি রান্না করতেছেন কেন? আমি রান্না করি, আপনি ঘরে যান। কেন নুন ঝালের বিষ খাওয়াবি নাকি ইন্দুর মারার বিষ খাওয়াই আমগো পুরা পরিবার দ্বারা কব্বরে নিবি? সি আম্মা, কি যে কোন, তখন তো আমি রান্না করতে পারতাম না, কিন্তু এখন আমি রান্না করা শিখছি। আপনি খালি আমার একবার সুযোগ দেন, এইবার যদি ভালো করে রান্না না করতে পারি, তখন ঝাড়ু পিটা করে ঘর থেকে বাই করে দিয়ে। তুই আর হেন থেকে যা, নাইলে তোরে আমি এখানেই ঝাড়ু পিটা করুম। যা কইতাছি, খারাপ নিছিস যা।